আজকে আমরা চলে যাচ্ছি ত্রিঙ্কোমালেতে। ত্রিঙ্কোমালে হচ্ছে শ্রীলঙ্কার ইস্টে ইন্ডিয়ার তামিলনাড়ুর কাছাকাছি। এবং এখানে তামিলদের বসবাস বেশি। সারা শ্রীলঙ্কাতে বেশিরভাগ হচ্ছে সিংহল। আর এই দিকটায় তিনকোমালে, তারপর জাফনা এইসব জায়গায় হচ্ছে তামিলরা বাস করে। এবং একটা সময় এই সিংহলদের সাথে তামিলদের প্রায় ৩০ বছরের একটা গৃহযুদ্ধ হয়েছিল। সেই কারণে শ্রীলঙ্কা অনেক পিছিয়ে গেছে। সো আমরা চলে যাচ্ছি তিনকোমালেতে। আমরা যেতে যেতে রাস্তায় আহ, মানে বৌদ্ধদের একটা বড় উৎসব দেখলাম, এবং সেই উৎসবটা হচ্ছে রাস্তায় রাস্তায় খাবার দেয়া হয়। সকালবেলায় আইসক্রিম, দুপুরবেলায় ভাত, বিকেল বেলায় চা, নাস্তা, নানা ধরনের খাওয়া, ফ্রুটস, সারা রাস্তা জুড়ে এই ধরনের খাবার দিতে থাকে এবং সবাই লাইন ধরে দাঁড়িয়ে খাবার নেয়। আমরাও লাইন ধরে দাঁড়িয়ে আইসক্রিম নিলাম। এটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় উৎসব মিহিন্দু দানসাল। এই দিনে বুদ্ধা এসেছিল, সেই কারণে এই উৎসবটা পালন করা হয় এবং একদিনের ছুটি থাকে। অনেকেই এই সময় ট্রাক বা বাস ভাড়া করে গান বাজনা করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, রাস্তায় থেমে থেমে খাবার খায়। এইটাই হচ্ছে উৎসব। সো আমরা লাকি যে আমরা এই বড় একটা উৎসব পেলাম, উৎসবটা দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি ত্রিঙ্কোমালিতে। আমাদের মফস্বল শহরগুলো বাংলাদেশে যেমন, শ্রীলঙ্কাতেও মফস্বল শহরগুলো প্রায় একই রকমের। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং আসলেই খুব কম, এবং খুব কি বলবো, প্রকৃতির সাথে একাত্ম হয়ে ওরা বাস করে। মশা উঠছে, মাছি উঠছে, পাখি উঠছে, পশু পাখি রাস্তা দিয়ে যাতায়াত করছে। আপনি যেতে যেতে রাস্তায় হাতি দেখতে পাবেন, অনেক জায়গায় বানর তো সব জায়গায় দৌড়াদৌড়ি করছে। ওরা এগুলো সবকিছুকে সাথে করে নিয়ে বসবাস করে। এবং সবসময় এত গাছ যে গাছ থেকে নানা রকমের পোকা কিন্তু গায়ে পড়তেই থাকে। গাছ চুলকাতে থাকে, পোকা আসতে থাকে। এটা নিয়ে ওদের কোনো বিকার নেই। কিন্তু আমরা যেহেতু টুরিস্ট, আমাদের তো একটু অসুবিধা হয়ই। আমরা এখানে এই রেস্টুরেন্টে থামলাম কিছু একটা খাবার জন্য। কিন্তু যেহেতু একটা বড় উৎসব, সো সবকিছু প্রায় বন্ধ। খাবার ছিল না। আকাশ দেখে তো মুগ্ধ। কি সুন্দর হয়ে যে মেঘ জমে আছে। সাদা সাদা তুষারের মতো মেঘ মনে হচ্ছে। এই উৎসবের জন্যই মনে হয় এরকম করে শ্রীলঙ্কার ফ্ল্যাগ লাগানো হয়েছে। এরপর আমরা খাবারের জন্য একটা জায়গা পেলাম, সেখানে থামলাম খাবো বলে। তারপর দেখি অনেক ভিড় এখানে। সো আমরা চেয়েছিলাম একটু শ্রীলঙ্কান ফুড খেতে। এর মধ্যে আমরা আসলে শ্রীলঙ্কান ফুড খুব একটা ট্রাই করিনি। সকালে ব্রেকফাস্টে যা পেয়েছিলাম সেগুলোই খেয়েছিলাম। অন্য আর কিছু ট্রাই করা হয়নি। বাট এখানে এসে পেলাম না। শ্রীলঙ্কান ভাত, কারি এগুলো সব শেষ হয়ে গিয়েছিল। চাইনিজ ফুড ছিল, সো সেগুলাই অর্ডার করলাম। এরপর আবার ত্রিঙ্কোমালির পথে যাত্রা। আমরা কলম্বো থেকে ত্রিঙ্কোমালি যাচ্ছিলাম। কলম্বো থেকে ত্রিঙ্কোমালি অনেক দূরে। প্রায় ৮-৯ ঘন্টার একটা জার্নি। আমরা গাড়ি হায়ার করে নিয়েছিলাম। আমরা ত্রিঙ্কোমালি থেকে সিগিরিয়ায় যাবো, ওখান থেকে ক্যান্ডিতে যাবো। তারপর নোরাএলিয়ায় যাবো। এরকম করে আমরা অনেকগুলো স্টেটে যাবো। সো আমরা একবারে গাড়ি হায়ার করে নিয়েছিলাম। এবং আমরা যখন যেই জায়গায় থামবো, যেমন ত্রিঙ্কোমালিতে আমরা যদি থামি, ওখানে যদি একটু শহরের মধ্যে ঘোরাঘুরি করি, সো আবার এই গাড়িতেই যাতায়াত করব। এরকম করে প্রায় ৳১,০০,০০০ মতো লেগেছে হচ্ছে আপনার এই গাড়িটা হায়ার করতে। সো আপনারা এরকম যদি অনেকগুলো স্টেটে যান, এভাবে করে একটা গাড়ি হায়ার করে নিতে পারেন। যেটা খুব ইজি হবে হচ্ছে অনেক ঘোরাঘুরি করার জন্য। সো আমরা এখানে বসলাম। এখান থেকে আবার সাফারিতে যাওয়া যায় এই রেস্টুরেন্টটা থেকে। এটা একটা রেস্টুরেন্ট কাম রিসর্ট টাইপের, এবং এটা বেশ সুন্দর, ভালো লাগলো আমার দেখতে। কিন্তু এটাতে খাবার নেই। আমরা একটা কফি আর কেক নিলাম খাবারের জন্য। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মানে আমরা বুঝতে পারিনি যে এতটা দেরি হবে। খুবই অ্যাডভেঞ্চারাস ছিল হচ্ছে আমাদের এই জার্নিটা।
এই যে চারিদিকে বাইক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে রাস্তার ওই পারে। এখানেও আইসক্রিম দিচ্ছে, চা দিচ্ছে, এসব খাবার খাচ্ছে। সো যেতে, যেতে সব জায়গাতে এরকম রাস্তায় দেখা গেল যে এখনো আইসক্রিম, চা, ভাত, খাবার অনেক কিছু দিচ্ছে। সবাই খাচ্ছে। তেঙ্কুমালি যাবার পথে আমরা অনুরাধাপুর হয়ে গেলাম। এটা হচ্ছে বুদ্ধদের একটা বড় তীর্থস্থান বলতে পারেন। আজকে যেহেতু ওদের একটা উৎসব, তো এখানে অনেক মানুষ এসেছে। যে দূরে দেখা যাচ্ছে পানিতে সবাই স্নান করে নিচ্ছে। তো আমরা অনুরাধাপুর যেতে, যেতে দেখলাম অন্ধকার হয়ে গেছে এবং অনেক ভিড়। রাস্তা ঘুরিয়ে দিয়েছে, সো যেতে পারলাম না। সো আমরা ওইখান থেকে না যেয়ে আবার ব্যাক করলাম যে আমরা ত্রিঙ্কমালির পথে যাবো। সো আপনারা অনুরাধাপুরও যেতে পারেন। এটাও একটা দেখার মতো বড় তীর্থস্থান। খুবই অন্ধকারের মধ্যে পথ দিয়ে প্রায় ৭-৮ ঘন্টা ড্রাইভ করে তারপর এখানে আসতে হলো। খুব ভয় লাগছিল কিন্তু একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা এসছে। কিন্তু রাস্তা খুবই স্মুথ ছিল। কিন্তু অন্ধকার ছিল। আবার এটা তামিল এরিয়ার আশেপাশে। তাই একটু ভয়, ভয় হচ্ছিল যে হঠাৎ করে যদি চাকা পাংচার হয়ে যায় বা কিছু একটা বিপদ হয় তখন কি হবে? এবং রাস্তায়, রাস্তায় হাতি ঘোরাঘুরি করছিল বলে কিন্তু আমাদের গাড়ি অনেক দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। মেইন রোড দিয়ে আসতে দিচ্ছিল না। সো অনেক ঘুরে আসতে হয়েছে বলে অনেক রাত হলো। আমরা চলে এসেছি ত্রিঙ্কমালিতে। আমরা সিনামানেরই আরেকটা হোটেলে উঠেছি। আমরা সিনামান ব্র্যান্ডেরই সবগুলো হোটেল নিয়েছি। এটার কারণ হচ্ছে একটু যেহেতু এরিয়াগুলো রিমোট, সো আপনি যদি একদম রিনাউন্ড ব্র্যান্ডের হোটেলে থাকেন তাহলে থাকার জায়গাটা নিয়ে আপনি নিশ্চিন্ত হবেন। সার্ভিস নিয়ে আপনি নিশ্চিন্ত হবেন। কোন রকম সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করবে না। সেই কারণে আমার হাসব্যান্ড এটা চুজ করেছে যে যেহেতু এটা একটা খুব ভালো ব্র্যান্ড শ্রীলঙ্কাতে। সো ওদের যেখানে, যেখানে হোটেল রয়েছে সেখানে সবগুলো হোটেল বুক করেছে একই ব্র্যান্ডের। সো এটা করে দেখতে পারেন। এবং আমাদের আসতে এত রাত হয়ে গিয়েছিল ১১টা, কিচেন অফ হয়ে গেছে। দুপুরেও আমরা ঠিকমতো খাইনি। সো কি খাবো সেটা বুঝতে পারছিলাম না। রুমটা দেখে খুবই ভাল লেগেছে। খুব সুন্দর রুমটা। খাটটাও এত মজা করে বানানো যে দেখেই আসলে ইমপ্রেসড হয়ে গেছি। এবং আমি এখান দিয়ে রুম খুলতে পারছিলাম না। চাবি দিয়ে খুলতে হয়। এটা দিয়ে একদম স্ট্রেইট বের হয়ে গেলে আপনি বিচের কাছে চলে যাবেন। এরপর আমরা বের হলাম খাবারের জন্য। যে আচ্ছা একটু হেঁটে, হেঁটে যাই। যেয়ে দেখি কি খাবার আছে। সিনামন ব্র্যান্ডের এই হোটেলটার নাম হচ্ছে ত্রিঙ্কোমালীতে ত্রিঙ্কো ব্লু এবং এটা খুব সুন্দর হোটেলটা এবং এখানকার সমুদ্রের পানি হচ্ছে নীল। বলা হয় যে এই নীল পানিটা মালদ্বীপের পানির নীলের মতো। সেই কারণেই এই জায়গার নাম হয়েছে ত্রিঙ্কো ব্লু। আমাদের কোনো খাবার তো ওরা দিতে পারেনি যেহেতু খাবারের টাইম ওভার হয়ে গেছে। তাই আমাদেরকে ওরা শুধুমাত্র একটা চিজ স্যান্ডউইচ দিল তাও অনেক রিকোয়েস্ট করার পরে এবং হোটেল ম্যানেজার রিকোয়েস্ট করার পরেই দিয়েছে। আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। নিয়ে ছবি তুললাম যেটা আমার কাজ। সো এই ছিল আমাদের আজকের দিনের শ্রীলঙ্কার ব্লগ। ত্রিঙ্কোমালী।